জাতীয় সংবাদ। সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো আজ নিজ জেলা চট্টগ্রাম সফরে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শুরুতেই প্রধান উপদেষ্টা দেশের প্রধান সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন এবং নিউমোরিং কন্টেইনার টার্মিনালের ৫ নম্বর ইয়ার্ডে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্মের হত্যাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সাথে নিজে দায়িত্ব নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ একটি জায়গা হিসেবে গড়ে তুলবেন বলেও ঘোষণা করেছেন তিনি। আজ নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এসব আশ্বাস দেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব সহ অনলাইনে যত প্ল্যাটফর্ম আছে সেসব বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, পরবর্তী পদক্ষেপ হিসেবে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্স সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ রাখতে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে। রাজনীতির সংবাদ। দ্রুত নির্বাচন দিয়ে জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আজ সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। জয়নুল আবেদিন ফারুক বলেন, বিএনপি গত 16 বছর ধরে একটি পরিচ্ছন্ন নির্বাচন এবং সুষ্ঠু ভোটের জন্য আন্দোলন করে আসছে। আন্তর্জাতিক সংবাদ। বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিকট। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে। আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রত্যেক ব্যক্তির জন্য ন্যায়সঙ্গত এবং আইনি আচরণে বিশ্বাস করি। তথ্য প্রযুক্তির সংবাদ। এবার রেস্তোরাঁ, ক্যাফে, বিমানবন্দর, রেল স্টেশন বা হোটেলের মতো স্থানে সবার ব্যবহারের জন্য মুক্ত বা পাবলিক ব্যবহারের নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। সুবিধাটি চালু হলে যে কোনো পাবলিক ওয়াইফাই নেটওয়ার্কে একবার লগ ইন করলেই তা ব্যবহারকারীর অন্যান্য অ্যাপল যন্ত্রে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। ফলে প্রতিটি যন্ত্রের জন্য আলাদাভাবে ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হতে হবে না। প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান জানান, কোনো ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলেই ব্যবহারকারীদের একই অ্যাপল আইডিতে সাইন ইন করা অন্য সব যন্ত্রে সেই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। ফলে আইফোন, আইপ্যাড বা ম্যাক কম্পিউটার থেকে আলাদাভাবে ওয়াইফাই নেটওয়ার্কে লগ ইন করতে হবে না। খেলার সংবাদ। লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আগামী 11 জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও প্রোটিয়ারা। চোট কাটিয়ে দলে ফিরেছেন লুঙ্গি এনগিদি। সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজের স্কোয়াড থেকে মাত্র 2টি পরিবর্তন করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দল থেকে ব্যাটার ম্যাথিউ ব্রিডস ও তরুণ পেসার কুয়েনা মাফাখা বাদ পড়েছেন। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে যাচ্ছে তারা। লিগ পর্ব শেষে 69.44% পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। সংস্কৃতি বিনোদন। বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনে তারকাদের অংশগ্রহণে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর পর্দা নামল। এই আসরে নারী ও পুরুষ উভয় বিভাগেই শিরোপা ঘরে তোলে গিগাবাইট টাইটান্স। ফাইনাল ম্যাচে গিগাবাইট টাইটান্সের প্রতিপক্ষ ছিল স্বপ্নধরা স্পার্টানস। প্রথমে ব্যাট করে স্পার্টানস 138 রানের টার্গেট দেয়। দলটির হয়ে সর্বোচ্চ 51 রান করেন আন্তু ওয়ালিদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন, অভিনেতা ও আয়োজক ইরফান সাজ্জাদ, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম ও মোস্তফা কামাল রাজ এবং টি স্পোর্টসের এজিএম AR মল্লিক রনি।
দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।